মানুষের যে সাবকনশিয়াস লেভেলটা আছে এই লেভেলটাকে রাহু কিন্তু একটু ডিসব্যালেন্স করে দেওয়ার চেষ্টা করবে। আচ্ছা, হ্যাঁ, রাহু তখন দেখবেন যাদের জন্মকুণ্ডলিতে স্পেশালি রাহুর অবস্থান মেলিফিক বা খারাপ বা অশুভ, তাদের জন্য কিন্তু এই বছরটি খুবই কেয়ারফুলি কাটাতে হবে। সেই সাথে সাথে ইয়াং জেনারেশনের মধ্যে আরেকটা জিনিস আপনি লক্ষ্য করলে দেখবেন যে সুইসাইডিং টেন্ডেন্সি কিন্তু বেড়ে যেতে পারে। আচ্ছা, তো এই দিকে আমি একটা রিকোয়েস্ট বা অ্যাডভাইস রাখতে চাই, যাদের জন্মকুণ্ডলিতে রাহুর অবস্থান নেগেটিভ, মেলিফিক বা মারক, তাদের উচিত হবে নিজেকে সামলে নিয়ে চলাফেরা করার বা সচেতনতা তো অবশ্যই থাকতে হবে। তো কখনো কখনো দেখা যায় যে সচেতনতাও আমাদেরকে প্রোটেক্ট করতে পারে না। একটা সিচুয়েশন যখন সামনে চলে আসে তখন দেখা যায় আমরা সেই সিচুয়েশনের বশীভূত হয়ে যাই, আমরা সিচুয়েশনটাকে বশ করতে পারি না। আর অ্যাকচুয়ালি প্ল্যানেটের একটা প্রভাব কিন্তু আছে। এই 12টা হলুদের গাঁট একসাথে বেঁধে একটা একটা করে মানে বাঁধবেন, কিন্তু মালার মতো তৈরি করে, এবং একটা হলুদ বাঁধার 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি জায়গা ফাঁকা দিয়ে আবার আরেকটা, যেমন ধরুন এই যে আমি আঙুল দিয়ে দেখাচ্ছি, এখানে একটা বাঁধলেন, তারপরে আবার এই এতটুকু ফাঁকা দিয়ে আরেকটা, তারপরে আবার আরেকটু ফাঁকা দিয়ে আরেকটা। তো এইভাবে বেঁধে আপনি একটা মালার ন্যায় তৈরি করে আপনার ঘরের দরজার যে চৌকাঠের উপরে আপনি এটা একদম ফ্ল্যাট ভাবে এইভাবে শুইয়ে রাখতে পারেন। দুই দিকে দুটো কস্টেপ দিয়ে মেরে দিবেন যেন এটা বাতাসে বা দরজার ধাক্কায় যেন পড়ে না যায়। আর যাদের চৌকাঠও নেই, যেমন শহরের বাড়িগুলিতে সাধারণত চৌকাঠ থাকে না উপরে, তো সেই ক্ষেত্রে আপনারা ছোট দুটো পেরেক দুদিকে মেরে এই জিনিসটা কিন্তু টাঙিয়ে রাখতে পারেন এইভাবে, লম্বালম্বি এইভাবে। তাহলে হবে কি, ওই দরজার নিচ দিয়ে যারা আসা যাওয়া করবে তাদের যে নেগেটিভিটি আছে, তাদের ভেতরে যে নেগেটিভিটি রয়েছে, তাদের যে নেগেটিভ এনার্জি রয়েছে, তারা যখন ঘরে প্রবেশ করবে বাইরে থেকে কেউ এসে, সেটাকে এই যে হলুদের যে গাঁটের যে মালা এটা কমিয়ে দিবে বা এই নেগেটিভিটিটাকে কাটতে সাহায্য করবে। আর সরকারের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, কমপক্ষে 5 বছরের খাদ্য মজুত রাখতে হবে। অনেক ধন্যবাদ শ্রী রূপন্ধর, খুব অল্প সময়ের জন্য আমাদের স্টুডিওতে সরাসরি আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আবারও বাংলা নববর্ষের শুভেচ্ছা আপনাকে। আপনাদের সকলকে ধন্যবাদ এবং বাংলা নববর্ষের শুভেচ্ছা। প্রিয় দর্শক, সেই সাথে আপনাদেরকে আবারও বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।